জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে, এমন দেখতেই পাচ্ছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার ছেলের তো আন্টি চলে এসছে অনেকক্ষণ, পড়াও মোটামুটি শেষের দিকে। ওকে তো দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে বসিয়ে দিয়েছিলাম। তো আজকে স্কুল যাবে, কারণ কি প্রজেক্টের কাজ আছে, যে যার জন্য গতকাল গেল না স্কুলে প্রজেক্টের জন্য। তো যাবে। আর আকাশটা মেঘলা মেঘলা করেছে একদম, জানি না বৃষ্টি মনে হয় হবে। কী যে আরম্ভ হয়েছে না, পুজোর সামনে যত আসছে তত জানি দেখছি রোদ্দুর 2-3 দিন ভালো বেশ দিল, কড়া রোদ্দুর। বেশ মনে হচ্ছিলো যে এবার পুজো পুজো একটা ভাব আসছে, এবার একটু জামা কাপড় শুকানো বলুন সব কিছুই ভালো লাগে, বেশ শুকনো শুকনো থাকবে। এত বৃষ্টি না, আর ভালো লাগছে না। তো যা গিয়ে ছেলের খাবার বের করে রেখেছি, ভাত ডিমের ঝোল, ওটাতে খেয়ে যাবে। অর্ধেক ডিম তো রেখে দিয়েছি জানেন। মাসি এখনও আসেনি, মাসি 8:30 বেজে গেছে অলরেডি। তো জানি না মাসি যেমন আসে সেরকমই হয়তো আসবে। আর আমার হাজব্যান্ড গেছে ছেলের টিফিন আনতে, দুধ আনতে আর পাম্পটা চালাতে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যাব রান্নাঘরে গিয়ে চা করব, চা খাবো। আর রান্না কি করব আমি কিছু জানি না, নিরামিষে কতই বা ডাল ভাত খাওয়া যায়। এখন দেখছি আমার হাজব্যান্ডকে বলে দেখি যে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সের ঝাল খাবে কি না, তাহলে একটু ঢ্যাঁড়সের ঝাল করব আর একটা কিছু করব, তাহলে এই বেলার জন্য মতো হয়ে যাবে। আর রাত্রিবেলার জন্য না হয় একটু বাটি চচ্চড়ি, ওই পটল দিয়ে আর আলু দিয়ে যেমন বাটি চচ্চড়ি হয় বসিয়ে দেবো, তাহলে ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। কি না হয় এটা আজকে একটু পরোটা করাবো। তো এটাই প্ল্যানিং আছে আপাতত। এখন কথা বলি, আসুক তাহলে বুঝতে পারবে। আবার হাজব্যান্ড আবার মানে কী বলুন তো, পরোটাটা বললাম না খেতে চায় না, এবার খুব রেয়ার খায়। আবার পরোটা করলে আমাকে রাত্রিবেলা আবার সেই ভাজতে হয়, মানে ভালো লাগে না তখন। আর সারাদিন খাটাখাটনি করার পর আবার সেই রাত্রিবেলা ভাজাভুজি, ওটার মানে দেখেন তো আমি সব সকালবেলাতেই রান্না বেশিরভাগই করে রেখে দিই, যাতে রাত্রিবেলা রান্না না করতে হয়। তো এখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে, যাই চা করি, চা খাই, আমি আবার পরে বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে আমার আর আমার হাজব্যান্ডের জন্য। এই যে, আর আমার এখন কটা বাজে দেখুন, 9:45, মাসি এখনও আসেনি। আর এখানে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড দুধ এনে দিল, ছিল না ভেতরে, তো দুধ এনে দিল, তাই দুধ চাল দিতে বসিয়ে দিলাম। তো চলুন এবার চাটা করি। আর এই আকাশটা দেখেছেন পুরো মেঘলা হয়ে রয়েছে। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে হয়ে গেছে। আর এই চা পাতাটা, এবারের চা পাতাটা বেশ ভালো, অল্প দিলেই না কালারটা হচ্ছে। আগের চা পাতাটা বেশ অনেকটা চা পাতা লাগতো। তো চলুন এবার চাটা ঢেলে নিই। চা রেডি। আর এখানে দুধটা হতে থাক, ততক্ষণ কমিয়ে দিয়ে যাই, চাটা খেয়ে নিই। চলুন। আমি ছেলের খাবার বেড়ে নিয়েছি, কাঁকরোল ভাজা নিয়েছি আর ডিমের, ওরা ও তো ডিমের ঝোল দেখেই তো বলছে খাবে না, তাও বললাম না, ডিমের ঝোল দিয়েই খেয়ে যায়। এখন বাজে 9:30 বেজে গেছে অলরেডি, দিয়ে মাসি অনেক দেরি করেছে, তো তার জন্য এইদিকেও সব দেরি হয়ে গেছে। তাও ছেলেকে আগে স্নান করিয়ে দিয়ে মাসিকে তারপরে ঢুকিয়েছি। তো ঠিক আছে, চলুন খাইয়ে নিই, আমি পরে আসি। প্রজেক্টের কাজটা যেটা গতকাল রাত্রে করেছে, তো সেটাই দেখুন ভালোই হয়েছে, কিন্তু চলুন পরে আসছি। বেরিয়ে যাচ্ছি স্কুলে যাবে বলে। তো আমার হাজব্যান্ডও ওই গেল একেবারে বাজারে যাবে বলে, মানে থলেটাও নিয়ে গেল ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে, পুলকারে তুলে দিয়ে তারপরে ও চলে যাবে বাজারে। তো ছেলের আজকে প্রজেক্টের কাজটা নিয়ে গেলে, ওইটা নিয়ে খুব টেনশন হচ্ছে, কারণ কি গাড়িতে খুব চাপাচাপি হয়, তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেছে। এখন জানি না কী অবস্থায় হবে, গাড়িতে গেলে যা অবস্থা হয় ওর, ও যা বলে এসে। তো এখন যত ও টেনশন করছিলো এই প্রজেক্টের কাজটা নিয়ে, কারণ কি স্কুলে তো আর একটু শুনবে না, না যে গাড়িতে চাপাচাপি হয়েছে, এসব হয়েছে, এসব কথা কেই বা শোনে। তো যাই হোক, চলে গেছে। তো চলুন এবার আমি যাবো রান্নাঘরে, কোটাকুটি করবো, আর মাছ নিয়ে আসুক, তারপরে আমার রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। ভেবেছিলাম ডাল আছে, আলু সেদ্ধ করবো, আমরা খেয়ে নেবো, আর পটল ভাজবো। তো ভাবলাম যে না, সবজি যখন আছে তাহলে একটু ছোলা তরকারি করি, মানে নিরামিষ একটা তরকারি। তো সেটাই করছি, সেই জন্য কালকে 2টো আলু এক্সট্রা ছিল, সেটা নিয়ে নিলাম, আর আলু নিইনি। আর এখানে ঝিঙে, পটল, বেগুন, তারপরে হচ্ছে কী বলে ঢ্যাঁড়স, সব রকম দিয়ে কুমড়ো, এই দিয়ে হচ্ছে তরকারি করছি, একটা নিরামিষ তরকারির মতো। তো সেটা খেতে খুব ভালো লাগে, লেবু দিয়ে ভালো লাগে, কিন্তু লেবু নেই। আমার হাজব্যান্ড গিয়েছিলো মাছ আনতে, কিন্তু লেবুর কথা ভুলে গেছি। তো ঠিক আছে, আমার হাজব্যান্ড আবার আজকে আমার জন্য নিয়ে এসছে, কী বলে ভুট্টা, কিন্তু ভুট্টা খাবো কী করে লেবু না থাকলে। তো সেই জন্য আজকে আর খাওয়া হবে না ভুট্টা, থাক, কালকে দেখি আমার হাজব্যান্ডকে বলবো লেবু আনতে, তাহলে হয়তো কালকে আমার ছেলে থাকবে। তো কালকে আমার কাজ আছে, কালকে খেতে পারবো কি না জানি না, কারণ কালকে আমার মানে চুল কাটিং করা, এইসব করা মানে আসবে, কারণ যারা করবে তারা পরে আর সময় হবে না। তো তাই আগে থেকেই আমি একটু করে নিচ্ছি। তো ঠিক আছে, চলুন কোটাকুটি মোটামুটি হয়ে গেছে, ভাতও মানে উপর দেবো। তো চলুন আমি আবার ফোকাস নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড এই একটা টুকরো খাবে, যেহেতু একটু পরে ভাত খাবে তাই। তো ঠিক আছে, খিদে পেয়ে গেছে, ভাতটা বসিয়ে ওটা খেয়ে নিয়ে, মাছ নিয়ে এসছে, মাছটা আমার হাজব্যান্ড ধোবে। তো চলুন আমি রান্না তারপরে মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, পাবদা মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর এই হচ্ছে কাতলা মাছ।
তো চলুন, এই হচ্ছে আমাদের অনেক দিন হয়ে যাবে। আমার ভাতও হয়ে গেছে, এবার রান্নাটা বসালেই হয়ে যাবে। তো চলুন, চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আছে, পরে আসছি। রান্নাঘরে চলে গেছি রান্না করতে, তেল বসিয়ে দিয়েছি। আর এই যে বড়ি এনেছে আমার হাজব্যান্ড, তো বড়িগুলোকে ভাজছি। নিরামিষ তরকারিতে একটু বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বড়িগুলোকে নিয়ে নিয়েছি, আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়েছি, ঢ্যাঁড়স বাদে। ঢ্যাঁড়সটা একটু পরে দেবো, আগে ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, নিয়ে তারপর ঢ্যাঁড়স দিয়েছি, দিয়ে মশলা দিয়েছি, আদা দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর এই হচ্ছে মশলা, আর কোনো মশলা না। ভালো করে কষিয়ে দিয়ে জল দিয়ে, চিনিটা এখন দেবো না, চিনিটা পরে দেবো। ভালো করে ঢেকে আগে সেদ্ধ করব, করার পরে যেই সেদ্ধ হবে, এই যে চিনিও দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে আর একটু জল দেবো, কারণ এটা খুব একটা শুকনো করব না, একটু ভাত দিয়ে খাবো, তার তো কিছু নয় আজকে, তাই একটু ঝোলঝুলি রেখেছি। তো খেতে আমার হাজব্যান্ড খেয়ে বললো খুবই ভালো হয়েছে, আর আমিও খেয়ে দেখেছি খুব ভালো হয়েছে। আর বড়িগুলোকে একটু ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর পটলটা ভাজলাম, আর দুটো পটলই ভেজেছি আমার হাজব্যান্ডের জন্য। দিয়ে দিয়েছি ডাল, পটল ভাজা, নিরামিষ তরকারি। তো বড়ি দিয়ে করেছি, আমার হাজব্যান্ডের খুব পছন্দ বড়ি দিয়ে নিরামিষ তরকারি, আর তার জন্য চলুন, আমার তো রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে। এই যে আমার খাবার বেড়ে নিয়েছি, আমি শুধু এই তরকারিটা দিয়ে খাবো। আমার এত পছন্দের একটা তরকারি, একটু লেবু হলে ভালো হতো, কিন্তু লেবুটা আনতেও বলতে ভুলেও গেছি, আমার হাজব্যান্ডও আনেনি। গিয়ে ঠিক আছে, চলুন। খেতে অসাধারণ হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বললো। আর এই যে রয়েছে এতটা, ছেলে খেয়ে যতটা থাকবে কালকে খেয়ে নেবো, তো বা রাত্রিবেলা আজকে এটাই খেয়ে নেবো। তো চলুন, পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:05 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আমি তো শুধু ওইটা দিয়েই খেলাম, নিরামিষ তরকারিটা যেটা বললাম, এত ভালো হয়েছে। একটু লেবু হলে মানে কী যে আরও টেস্টটা এর বেড়ে যেত। লেবুটা নেই না, মনটা কেমন একটা লাগছিল। আমার লেবু না খুব পছন্দ করি আমি, মানে আমি ডাল বলুন বা মাংস বলুন, এইগুলোর সাথে লেবু, এরকম মানে ঝোলা তরকারি এর সাথে লেবু আমি খুবই পছন্দ করি। তো নেই, ভালো লাগছে না, তাই তো যাকে ঠিক আছে। আমার আবার ভুট্টা নিয়ে এসছে, সে বললাম না, তো ভুট্টাটাও করতে পারবো না এই লেবু নেই বলে। তো আমারই ভুল। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম দুবার, তখন যদি একটু বলে দিতাম মনে করে, আমার মনে ছিল না আমার। তো ঠিক আছে, চলুন এখন একটুখানি রেস্ট নিই। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, তো ছেলেটা বেরোবে, আমার চিন্তা হচ্ছে, তাই তো আমি আবার পরে ছেলে আসলে সামনে আসছি। চলুন, আমার ছেলে আসছে, কিরম মেঘলা করেছে দেখেছেন, তেমনি হাওয়া দিচ্ছে। এই যে চালের কথা আপনাদের বলেছিলাম না, এই যে চাল দেখুন, পোকা। এখন তো তাও অর্ধেক পোকা চলে গেছে, তো কিছু কিছু আছে। প্রজেক্টের কাজ দেখেছে? আসেনি? তার খাবার তো কবে দেখবে? তাহলে এরকমভাবে চলবে, মানে এত দিন করে, মানে কি বলবো। এই যে চলে এসেছি, চলো জামা কাপড় ছাড়ো, চলো। কেমন কাটলো স্কুল আজকে? চলো, আবার বেরিয়ে নিয়েছি। ছেলে তো দেখে একটুখানি মানে নাকচ করছিল, তারপরে এখন একটু বকা দিয়েছে না, যে এটাই খেতে হবে, তাই জন্য খাচ্ছে। কি করবো বলুন, আজকে নিরামিষ, নাহলে তো একটু অন্য কিছু করে দিতাম, মাছ। তো চলুন খাইয়ে নিই, আমি পরে আসছি। দিতে বসে গেছে, আমার স্টুডেন্টও চলে এসছে। সন্ধে দেওয়া মোটামুটি শেষের দিকে, এখন বাজে 6:45। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ কি তাও একটু দেরি করে সন্ধে দিল। মাসি আজকে এসছে 5টা বাজতে 5 মিনিট বাকি, বৃষ্টি পড়ছে সেই জন্য। তো করে দিয়ে চলে গেছে, আর রুটি করতে এখনও আসেনি। আর ছেলে তো এসে ভাত খেয়েছে দেখলেন, দেখে তো এখনও সন্ধে দিয়ে পড়তে বসবো। ওর আন্টি আজকে তাড়াতাড়ি আসবে। তো আমার স্টুডেন্ট এসছে, স্টুডেন্টকে পড়াচ্ছি, তো পড়িয়ে নিয়ে আমি পরে আবার আসছি। গুড ইভিনিং, এখন 9:45 বাজতে চললো। তো গুড ইভিনিং নয়, নাইটের দিকেই যাচ্ছে। আমার স্টুডেন্টকে ছেড়েছি এই 5-10 মিনিট হবে, এখনও জামা কাপড় আজকে ভেজানো হয়নি। ছেলে আন্টির কাছে পড়ছে, আর রুটি করে দিয়ে তো চলে গেছে। আজকে গ্যাসও পরিষ্কার করা হয়নি, তো করবো, গরম আছে যেহেতু করতে পারিনি। আর জামা কাপড়টা ভেজাইনি এই কারণে, কারণ কি জামা কাপড়ে যে মানে সার্ফের গুঁড়ো, সেটা বার করতে হবে ভেতর থেকে। আন্টি পড়াচ্ছে তো, তাই মানে বসে আছে, নিচ থেকে বার করতে হবে, তাই আন্টি যাওয়ার পরেই সেটা বার করবো। তো ঠিক আছে, চলুন। আর রাত্রিরে খাওয়া দাওয়া বলতে গেলে ওই তরকারিটা আছে, তরকারিটা আমার হাজব্যান্ড বললাম ওটা খেতে হবে না, ওটা রেখে দাও, কালকে ভাত দিয়ে খাবে। আর আমি দেখি কিছু একটা নিয়ে আসবো, ওই দিয়ে রুটি খেয়ে নেবে। বললাম ঠিক আছে, তাই এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আমি এখন একটু বসি, আমার ছেলে পড়ছে, করুন, ছেলেরও ছুটি হয়ে যাবে এখনই। তো আমি পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার এই যে কাবাব ফ্রাই এনেছে, খেতে এটা খুবই ভালো, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। ভালো খেতে বাবা? শক্ত করেছে, হ্যাঁ একটু শক্ত হয়েছে না, ওই যে ছোটো ছোটো পিসও করেছে। তো যাক গিয়ে ঠিক আছে, শুনুন, হ্যাঁ তো খেয়ে নিই। তরকার থেকে তো বেটারই খাচ্ছিস, তরকারটা তো নাহলে বাবা। তো শুনুন,
রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা 5 বেজে গেছে অলরেডি। তো ভালোই খেয়েছি। যে কাবাবটা এনেছে আমার হাজব্যান্ড সেটা খুবই ভালো এনেছে, তরকা আনেনি, খুবই ভালো করেছে, কারণ কি আমার তরকা আমার আর আমার ছেলের খুব একটা পছন্দ নয়। হ্যাঁ, কিন্তু কাবাবের পিসগুলো ছোটো, চিকেনের যে পিসগুলো আছে না একটু ছোটো করে ফেলেছে আগের তুলনায়। তো যাই কি, ঠিক আছে, ভালোই খেয়েছি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সবই হয়ে গেছে। আর কালকে রান্না বলতে গেলে করব হচ্ছে মাছের ঝাল, ঝাল বলতে তেলাপিয়া মাছ, আর আমার একটা কাতলা মাছ দিয়ে দেবো। আমার ছেলে বলছে তেলাপিয়া মাছ খাবে না, তো ওর জন্য কাতলা মাছ দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ডের তো তেলাপিয়া মাছ খুব প্রিয়। আর ছোলা তরকারি যেটা আছে সকালবেলা করেছিলাম, তো সেটা তো রাত্রিরে খাবো বলে রেখেছিলাম, তো আমার হাজব্যান্ড বললো খেতে হবে না, তো ওইটা রয়ে গেছে, তো ওটা খেয়ে নেবো। তো ঠিক আছে চলুন। আর কালকে আমার চুলের কালার আর একটু হেয়ার কাটিংটা করে নিচ্ছি, কারণ কি যারা করবে তারা পরের দিকে আর তাদের সময় হবে না, তাই। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।